হাজী সেলিমের যে পুরান ঢাকায় টাকরা ছিল সেটা আমাদের হলগুলো উদ্ধারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। ছিলেন সোয়ারীঘাটের পান বিক্রেতা, সেখান থেকেই দেশের শীর্ষ ধনীদের একজন। ক্ষমতাসীনদের আশ্রয় প্রশ্রয় হয়ে যান আইন প্রণেতাও। রাজনৈতিক পৃষ্ঠপোষকতা এবং পেশি শক্তিকে কাজে লাগিয়ে দখলদারিত্ব আর ভয় ভীতি দেখিয়ে একের পর এক জমি দখল করে গড়েছেন পাহাড় সম নিজের ব্যবসায়িক স্থাপনা। তিনি পুরান ঢাকার গ্যাংস্টার খ্যাত হাজী সেলিম। এতদিন ভয়ে কথা না বললেও 5ই আগস্টের পর মুখ খুলতে শুরু করেছেন ভুক্তভোগীরা। গা শিউরে ওঠার নির্যাতনের বর্ণনাও আসছে কারো কারো কাছ থেকে। চলাফেরা, কথাবার্তা সবকিছুতেই ছিল ফিল্মি স্টাইলের মুন্সিয়ানা। পুরান ঢাকার একচ্ছত্র নিয়ন্ত্রণও তার হাতে। ছবি বলে দিচ্ছে তিনি ঢাকা 7 আসনের সাবেক এমপি হাজী সেলিম। পানের দোকানদার থেকে হঠাৎ শিল্পপতি বনে যাওয়া, এরপর রাজনীতির ময়দানে দাপট, যেন এক সিনেমার গল্প। তবে হাজী সেলিমের উত্থানের পরতে পরতে রয়েছে দুর্নীতি আর জবরদখলের লাগামহীন কাহিনী। এখন তো তাপসা ছিল, তো তানিমা ছিল, কামরুলা ছিল, তারপরে সেলিম হাজিরা ছিল, সবাই মিলাই বাড়ি দখল করেছে। আমাদেরকে বলে অবৈধ জায়গা, আর আমাদের যদি অবৈধ জায়গা হতে হতে কোর্টে কি মামলা নিত? স্বাধীনতার আগে হাজী সেলিমের বাবা চাঁদ মিয়া ছিলেন সোয়ারীঘাটের পান বিক্রেতা। বাবার হাত ধরেই ব্যবসায় পা রাখেন তিনি। কোমল পানীয় 7 আপের এজেন্সি খুলে নকল পানীয় বিক্রি করে সে সময় আটক হন পুলিশের হাতে। পানের যে গোডাউনটা তাদের ছিল, ওই গোডাউনের পিছনে উনি অপকর্ম চালাইতো। অপকর্ম চালাইতে যে 2 নাম্বারি ব্যবসা করতে করতে সে আজকে এই পর্যন্ত আসছে। জেল থেকে ছাড়া পেয়ে 1998-79 সালের দিকে মদিনা ট্রেডিং কর্পোরেশন নামে সিমেন্টের ব্যবসায় নামেন। নাম লেখান ভেজালের খাতায়, সিমেন্ট বিক্রি করে যেখান থেকে উত্থান। 1994 সালে বিএনপির রাজনীতিতে নাম লেখান পুরান ঢাকার কিংখ্যাত হাজী সেলিম। নির্বাচিত হন কমিশনার। 1996 সালে এমপি পদের প্রার্থিতা নিয়ে বনিবনা না হওয়ায় যোগ দেন আওয়ামী লীগে। দলীয় মনোনয়ন নিয়ে হয়ে যান এমপি। এরপর ক্ষমতার ছত্রছায়ায় ফুলে ফেপে ওঠে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ। কি যে জ্বালা যন্ত্রণা মানুষ পিকার বলে ভাষা প্রকাশ করা যায় না। এই জাতীয় সংসদে যারা আছে এরা কিন্তু কেউ কিছু বলে না, খালি প্রশংসা করে যাচ্ছে। আপনি লালবাগ যাবেন, চরে যাবেন, এখানে বিভিন্ন জায়গায় বাড়িঘর দখল করে রাখছে। ঢাকা 7 আসনের যতগুলো ওয়ার্ড আছে, যতগুলো থানা আছে, প্রত্যেকটা ওয়ার্ড এবং থানায় তার লোক সেট করা আছে। যে বলতে গেছে আজকে বলছে, কালকে তাকে আর পাওয়া যায় না। এমপি হয়ে হাজী সেলিমের জমি ও বাড়ি দখলের নেশায় পেয়ে বসে। অভিযোগ রয়েছে এলাকায় বিশেষ বাহিনী দিয়ে পাড়া মহল্লায় পঞ্চায়েত প্রথা চালু করে দখল করতে থাকেন সাধারণ মানুষের জমি ও বসতভিটা। বায়াগুন সর করিয়া উড়াই দিতে আসে, আমরা কেমনে যাইমু? আমরা ডরও হেগলায় কথা কই নেই, কিন্তু আমাকে যে উড়াই দিল, আমাকে যদি কিছু দিয়া এই জায়গা তুমি উড়াই দিয়ে অন্য জায়গায় যদি আমরা স্থান করতাম, তাইলে আমরা এইটা দাবি করি না, কিন্তু তখন আমরা চলতে পারি না। বাবা হুমকি দিছে, পোলা পানাইছে, ছুরি চাক্কু বোম, ঠিক আছে, অস্ত্র মস্ত্র দিয়া কইছে তোমরা হেনতে যাও, নাহলে তোমার গোষ্ঠী সুদ্ধা মাইরা ফালাম। অভিযোগ আছে বুড়িগঙ্গার তীরে চাঁদনীঘাটের ওয়াসার পানির পাম্পের জমি দখল করে পেট্রোল পাম্প নির্মাণ করেন হাজী সেলিম। সোয়ারীঘাটের নদীর তীর দখল করে গড়ে তোলেন চাঁদ সর্দার কোল্ড স্টোরেজ। জগন্নাথ কলেজের ছাত্রাবাস দখল করে সেখানে গুলশানারা প্লাজা নামে বিশাল ভবন নির্মাণের অভিযোগ হাজীর বিরুদ্ধে। বৃদ্ধা সম্পত্তি দখল করে এমটিসি টাওয়ার নির্মাণেরও অভিযোগ রয়েছে। গুলশানারা সিটির কথা আমরা চিন্তা করি, সেটা কিন্তু আমাদের হল ছিল, তারা হচ্ছে সেটা দখল করে তারা হচ্ছে বাণিজ্য করছে, বিজনেস করছে। হাজী সেলিমের যে পুরান ঢাকায় টাকরা ছিল সেটা আমাদের হলগুলো উদ্ধারে আমরা সবাই ঐক্যবদ্ধ থাকবো এবং আমরা আমাদের আপ্রাণ চেষ্টা চালিয়ে যাব। চকবাজারে ব্যবসায়ীদের জোরপূর্বক উচ্ছেদ করে মদিনা আশিক টাওয়ার ও হাজী সেলিম টাওয়ার নির্মাণ করেন তিনি। শ্রবণ প্রতিবন্ধীদের পুনর্বাসনের জন্য স্কুল ভবন ও বধির কমপ্লেক্স নির্মাণের জায়গাও জোরপূর্বক দখলে নেয় তার লোকজন। না, কেউ পারেনি, কেউ আসেনি, কারণ তার নামের প্রতি কেউ আসে না। আইন করবেন, আইনের কাছে যাবেন, আইনও তখন সাহায্য করেনি। অনেকজন এখানে আন্দোলন করছে, স্কুলের ছাত্র ছিল, স্কুলে যে ছাত্র নবগঞ্জ স্কুল ছাত্র অনেক ছাত্র আসছে, তাদেরকে সব পিটাইছে পুলিশ বাহিনী। এছাড়া পুরান ঢাকা সহ নারায়ণগঞ্জেও জমি দখলের অভিযোগ আছে হাজী সেলিমের বিরুদ্ধে। ঢাকার একাধিক স্থানে হাজী সেলিম ও তার পরিবারের সদস্যদের নামে বেনামে অসংখ্য বাড়ি ও ফ্ল্যাট রয়েছে। এরই মধ্যে হাজী সেলিম ও তার পরিবারের সম্পদের উৎস খতিয়ে দেখছে দুর্নীতি দমন কমিশন।
বর্তমানে জুলাই আগস্ট গণহত্যার একাধিক মামলায় জেল হাজতে রয়েছেন হাজী সেলিম। তবে এলাকায় এখনও তার দাপট দৃশ্যমান। এবার তার শাস্তি হবে এমনটাই দাবি ক্ষতিগ্রস্তদের। হাজী সেলিম হোক এবং হাজী সেলিম ছাড়া অন্য যারাই আছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি, আর কিছুই চাই না আমরা। দাউদ খান, ডিবিসি নিউজ, ঢাকা।